ঋণ মুক্তেশ্বর মন্দিরে যাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম কালভৈরব মন্দিরে। কিন্তু কালভৈরব মন্দিরে তেমন কোনো ভিডিও করা হয়নি, তবে চেষ্টা করেছিলাম একটুখানি ভিডিও ক্লিপ নেওয়ার, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এত ভিড় ছিল আর প্রচণ্ড রোদ আর তেমনই মানুষের ভিড়, তো তার জন্য খুব একটা ওখানে ভিডিও করা হয়নি। তো ওখান থেকে এসে আমাদের আস্তে আস্তে প্রায় বেজে গেছিল, প্রায় 1টা-1.5টা বেজে গেছিল। তো তারপরে একটা টানা ঘুম দিয়ে তো এখন আবার উঠেছি, উঠে রেডি হয়ে এখন আমরা যাব রামঘাট। তো রামঘাটে সন্ধ্যাবেলা থেকে মনে হয় আরতি হয়, আমার খুব একটা জানা নেই, তবে যেটুকু শুনেছি তাতে মনে হয় ওখানে সন্ধ্যাবেলা থেকে আরতি হয়। তো সেটাই এখন দেখতে যাব, তাহলে চলো দেখতে থাকো। আমি যেটাকে রামঘাট বললাম সেটা আসলে শিপ্রা নদী। এই নদীটার নাম হচ্ছে শিপ্রা নদী। এই চারিদিকে দেখছো, চারিদিকে কিন্তু অসংখ্য ছোট ছোট মন্দির ছিল আমরা যেখানে গেছিলাম। এখন যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, তো আমরা মোটামুটি ওই 5:30টার দিকে পৌঁছেছিলাম জানো। কিন্তু ওই টাইমে মানে এত মানুষ ছিল ওখানে আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল না, খুব সুন্দর লাগছে। দেখো 5:30-6টা বাজে, তবুও মানে অনেকে ওখানে স্নান টান করছিলেন, বাচ্চারা বলো বড়রা বলো অনেকেও স্নান করছিল। কারণ হচ্ছে 6টা থেকে এখানে সন্ধ্যারতি হয়, তার জন্য 6টার পর থেকে কিন্তু এখানে আর মানে তোমাকে কি বলো ওটাকে স্নান করতে দেবে না। কিন্তু তখন তার আগে 5:30টার দিকে সবাই স্নান করছিল, এমনকি ঘাটে বসে পা ধুলাচ্ছিল, খুব সুন্দর লাগছিল যেন দেখতে। অনেক লঞ্চ, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ মানে স্টিমার, এগুলোতে করেও মানুষজন যাতায়াত করছিল। তো মধ্যেখান দিয়ে একটা লম্বা ব্রিজের মতন করা ছিল, এবার ওই লম্বা ব্রিজের ওখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারো। আবার ওইখানে পাশাপাশি না ওই মানে মাছের খাবার বিক্রি করে, তো পাশাপাশি বিক্রি করছিল। এবং আর এই দেখো নদীর মধ্যে কিন্তু একদম নদীর ওই ধারটা, তুমি এই যে পাশে দেখতে পাচ্ছ ব্যারিকেড, এই ব্যারিকেডের এই যে ব্যারিকেডের উপর থেকে দেখা যাচ্ছে নদীর মধ্যে কি সুন্দর দেখো একটা শিবলিঙ্গ আর একটা গরু। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মানে নদীটার থেকে একটু দূরে দেখা যাচ্ছে ত্রিশূল, বিশাল বড় ত্রিশূলটা দেখতে এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছে যেন ত্রিশূলটার দিকেই তাকিয়ে থাকি, এত সুন্দর। আর নদীটা থেকেও এত সুন্দর হাওয়া আসছিল, মানে তুমি যদি শুধু শুধু বসেও থাকো তাতেও কোনো অসুবিধা নেই এরকম। আর চারিদিকে দেখো কত মানুষ। সত্যি বলছি আগ্রা থেকে ফিরে আসার কয়েকদিন আগে ভাবতেই পারিনি এরকম উজ্জয়ন যেতে পারবো। কারণ উজ্জয়ন যাওয়ার সত্যি কথা একদম অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিনের, প্রায়ই আমাদের কথা হয় উজ্জয়ন যাব, কিন্তু আমার বর ছুটিই পেয়ে ওঠে না। তো আগ্রা থেকে ফিরে আসার শেষ মুহূর্তে যে উজ্জয়নটা যেতে পারবো, এর জন্যই বলে ভগবান যদি চান, তিনি যদি চান তাহলেই সম্ভব, না হলে সম্ভব নয়। তো দেখো এই দেখো আমরা যেদিকে বসেছিলাম ঠিক তার অপোজিট দিকে, ওই দিকটাতে করেই কিন্তু সন্ধ্যার আরতিটা হবে। ওই দিকে কিন্তু অসংখ্য মানুষ, বেশি মানুষ ওই দিকটাতে ছিল। আমরা যে দিকটাতে ছিলাম মানে ছিল কিন্তু অনেক কম, যেহেতু ওই দিকটাতে হবে, ওই দিকটাতে হলে সরাসরি মানুষ বেশি ভালো দেখতে পারবে। কিন্তু আমরা এই দিকটাতেই বসেছিলাম, কারণ ওই দিকটাতে হলে আমাদের একটুখানি ফটো তুলতে অসুবিধা হতো। আর এই দিকটাতে বসলাম কেন, এই ত্রিশূলটা যেটার ফটোটা আছে না, এই ত্রিশূলটা কিন্তু আমরা যেদিকে ছিলাম সেই দিকে একদম ছিল। তো অনেকে দেখছিলাম ফটো তুলছিল, শুধুমাত্র আমরাই নই, অনেকে ফটো তুলছিল, ভিডিও করছিল। মাঝখানে জানো আমি যখন ভিডিও করছিলাম তো একটা আঙ্কেল ওখানে বলছিল আপনার চ্যানেলের নামটা কি, তো ওনাকে বলেছিলাম কিন্তু উনি আর শুনে উঠতে পারেনি, প্রচণ্ড ভিড় ছিল যেহেতু। তো চলো এ দেখো আরেকটুখানি পরেই সন্ধ্যারতি শুরু হবে, মানে এখন সবে সন্ধ্যারতিটা যে হবে, তো তার জন্য ওখানে সবে প্রিপারেশন চলছে, সবাই আসছেন পূজারীরা দিয়ে, মানে একটা পুজো গুছাতে গেলে তো অবশ্যই একটুখানি তো গোছগাছের দরকার হয়। তো আর একটুখানি সন্ধে হবে, তারপরেই সন্ধ্যারতিটা শুরু হবে। মোটামুটিভাবে সন্ধ্যারতিটা ধরো ওই 1 ঘন্টার মতন
1 ঘন্টা পুরোপুরি নয়, তবে 45 মিনিটের মতন হয় যেন। খুব সুন্দর, মানে রামঘাটে না দুদিকে দাঁড়াও, হ্যাঁ দুদিকেই ঘাট, মানে এদিকে যদি আমি সামনাসামনি দাঁড়াই নদীটা, তাহলে বাঁ দিকেও ঘাট আবার ডান দিকেও ঘাট, তাহলে দুদিকেই একসঙ্গে কিন্তু সন্ধ্যারতিটা হয় একসঙ্গে। আর ওই যেইগুলো এমনি চূড়ার মতন দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবটাই কিন্তু ওই মন্দিরের অংশ। তবে হ্যাঁ, মেন যে মন্দিরটা ওই কালভৈরব মন্দিরের অংশ না, কিন্তু এমনি একটা মন্দিরেরই অংশ। তো দেখো, তোমাদেরকে একটুখানি দেখায় সন্ধ্যারতিটা, তোমাদেরও ভালো লাগবে, আমার যেমন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে এটা আশা করি। তাহলে দেখতে থাকো একটুখানি ভিডিও ক্লিপটা। ওই রামঘাট থেকে এসে আমরা গেছিলাম কালভৈরব মন্দিরে। কালভৈরব মন্দির ওই দূর থেকে দেখতে পাচ্ছি একদম, কিন্তু লাইন। তো আমাদের যেহেতু একটুখানি ছাড় ছিল গেটের লাইনের মধ্যে, ডিফেন্সে একটু ছাড় পাওয়া যায় ওখানে, তার জন্য আমাদের ওই ভিড় ঠেলতে হয়নি। তবে
আমরা ওই মন্দিরে ঢুকে সবথেকে ভালো যদি সুন্দরভাবে দেখতে পারি তাহলে এই কালভৈরব মন্দিরটা, যেহেতু একদম সকালবেলাতে গেছিলাম আমরা মন্দিরটা, আর পুরো ফাঁকা ফাঁকা দেখেছিলাম, তার জন্য খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু আমরা যখন বেরোলাম না, ওই ধরো ওই 10:30-11টার দিকে পুজো দিয়ে, তখন দেখছি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো যাই হোক, পুজোটা সুন্দরভাবে দিতে পেরেছি, ঠাকুর দর্শন ঠিকঠাকভাবে করতে পেরেছি, এটাই অনেক। এর জন্যই তো যাওয়া, অন্য কিছু তো আর না। তাহলে চলো এবার পুজোটা দিয়ে নিই অন্তত। কালভৈরব মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা ওই মন্দিরের চারপাশে আরও অনেক ছোট ছোট মন্দির ছিল, যেমন গণেশজির মন্দির, বজরংবলীর মন্দির। তো ওই মন্দিরগুলোতে আমরা একদম, যেহেতু ওর সঙ্গেই ঘিরে আছে মন্দিরগুলো, তো ওই মন্দিরগুলোতেও আমরা গেছিলাম। পুজো দিইনি, তবে ওই মন্দিরগুলোতে প্রত্যেকটা মন্দিরেই গেছিলাম। যেহেতু ওই টাইমটা আমি প্রথমে বললাম, যেহেতু পুরো ফাঁকা ছিল, তার জন্য ভালো করেই দেখতে পেয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। তো দেখতেই পাচ্ছ একজন মহিলা আমাকে একটু তিলক করিয়ে দিল। আমারও না ওই কোথাও ঘুরতে গিয়ে, সেই যেরকম ধরো প্রেম মন্দির এখানে ওখানে যেমন রাধে রাধে, তারপরে জয় মহাকাল তিলকটা পরিয়ে দেয় না, ওগুলো আমার খুব ভালো লাগে। তো ওই মন্দির থেকে বেরিয়ে মোটামুটি আমাদের বেরোতে প্রায় 11:30 হয়ে গেছিলো এই মন্দিরটা থেকে বেরোতে, কারণ যেহেতু পুজোটা দিয়েছিলাম, পুজো দেওয়ার পরে আরও যেহেতু পাশাপাশি আরও মন্দির ছিল, তো ওই মন্দিরগুলোতেও গিয়েছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেছিলো। আর ওই মন্দিরগুলোতে আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে জানো, মানে আমাদের এদিককার মন্দিরে খুব বেশি ঠেলাঠেলি করে মানুষ, কে আগে পুজো দেবে কে আগে পুজো দেবে না, তারপরে একটা লাইনের মধ্যে দিয়ে একদম ঢুকে যাওয়া। কিন্তু ওখানে দেখলাম একদমই সেই ব্যাপারগুলো নেই, তার জন্য আমার খুবই বেশি ভালো লেগেছে জানো। আর এই যে মন্দিরটা দেখছি, এই মন্দিরের সামনেই বসেছিলেন একজন ল্যাংটা সাধু। এই মানুষগুলোকে আমরা ল্যাংটা সাধু বলেই চিনি। তো ইনি বসেছিলেন, তার জন্য আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, যাতে এইগুলো তো ধরো স্মৃতি না, এইগুলোই তো পরবর্তীকালে আমাদের থেকে যাবে, তো যাতে আমার ফোনেও থেকে যায় একটা ভিডিও রূপে, তার জন্য আমিও তার ফটোগুলো নিয়ে নিয়েছিলাম। আর তারপর এখানে দেখতে পাচ্ছ পুরো 6টা শিবলিঙ্গ, একদম পুরো সামনাসামনি 6টা মানে প্রতিষ্ঠিত আছেন। খুব সুন্দর লেগেছিল, বিশ্বাস করো। মানে প্রচণ্ড গরম ছিল ঠিকই, কিন্তু পুজো দিয়ে যে শান্তিটা পেয়েছি, এর আগেও তোমরা বেনারসের ভিডিও দেখেছো, বেনারসে গিয়ে আমি ততটা শান্তি পাইনি যতটা শান্তি আমি উজ্জয়িনী এসে পেয়েছি, বুঝতে পেরেছো তো? কারণ হ্যাঁ, বেনারসে সব ঠিকঠাকভাবেই দিতে পেরেছি, কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেহেতু এখানটায় আসার অনেক দিনের ইচ্ছা ছিল, পুজো দেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছিলই না, তার জন্যই মনে হয় এখানটায় এসে পুজো দিয়ে আরও বেশি ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালভৈরব মন্দিরের একদম শেষের রাস্তা, মানে পিছনের রাস্তা, যেটা দিয়ে তোমাকে মন্দির থেকে বেরোতে হবে। তাহলে চলো, আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট। আজকের মতন টাটা, দেখা হবে উজ্জয়নের পার্ট 3-তে। সবাই ভালো থেকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব